বিশ্ব ক্রীড়াঙ্গনে সৌদি আরবের আধিপত্য বিস্তারের নেশা নতুন কিছু নয়। নিউক্যাসল ইউনাইটেড কিংবা রোনালদো নেইমারদের লিগে ভেড়ানোর পর এবার তাদের নজর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার দিকে। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, কাতালান ক্লাবটি কিনতে বা এর মালিকানা পেতে রেকর্ড 10 বিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,25,000 কোটি টাকা বিনিয়োগ করতে প্রস্তুত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা। ক্লাবের ঋণের পরিমাণ প্রায় 2.5 বিলিয়ন ইউরো। যদি সৌদি যুবরাজের এই মেগা ডিল আলোর মুখ দেখে, তবে এক নিমিষেই যাবতীয় ঋণ শোধ করে অর্থনৈতিকভাবে আবারও শক্তিশালী হয়ে উঠবে বার্সা। যদিও এই প্রস্তাব গ্রহণ করলে ক্লাবের পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে সৌদি যুবরাজের হাতে। তবে চাইলেই কি কেনা যাবে বার্সেলোনা? এখানেই রয়েছে বড় আইনি ও গঠনতান্ত্রিক জটিলতা। বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়। এগুলো পরিচালিত হয় সোশিও বা সদস্যদের মালিকানায়। ক্লাবের প্রশাসনিক কার্যক্রম ও ভোটাধিকার তাদের হাতেই ন্যস্ত। তাই বর্তমান কাঠামো অনুযায়ী ক্লাবটি পূর্ণ নিয়ন্ত্রণ কোনো বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়া প্রায় অসম্ভব। ডেস্ক নিউজ, NN টিভি।